জানাই শুভ পঞ্চমী। বড়দের গুরুজনদের আমার প্রণাম এবং ছোট ভাই বোন দাদা দিদি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং শারদীয় শুভেচ্ছা। তো এখন রাত 2টো বাজে, এখন আমরা যাচ্ছি শ্রীভূমির প্যান্ডেল দেখতে। তো চলো বন্ধুরা যাই, যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। এই যে রেডি হয়ে নিয়েছি, নতুন জামা পরিনি আজকে, আগের বছরের জামাটাই পরেছি। যেহেতু আজকে পঞ্চমী পড়ে গেছে, 2টো বেজে গেছে, পঞ্চমী পড়ে গেছে, তো ষষ্ঠী থেকেই নতুন জামা পরবো। তো বন্ধুরা চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি, দেখো পুরো পাড়ায় একটা লোকজন, কাউকে দেখছো? কাউকে দেখতে পারবে না, লাইটিং লাগিয়েছে আলো। এখন গাড়িটা ঘোরাচ্ছে, গাড়ি বার করছে, চটিমেট করে পুরো রেডি হয়ে গেছি। চলো বন্ধুরা যেতে যেতে দেখা হচ্ছে। দেখো পুরো পাড়ায় কেউ নেই, শুধু আমরা দুজন। বলছে তো শ্রীভূমিতে নাকি খুব ভিড়, দেখি রাত 2টোর সময় ভিড় কিনা, না ফাঁকা, দেখা যাক। দেখো বন্ধুরা এখানেও প্যান্ডেল করেছে, যেতে যেতে যা যা প্যান্ডেল করে তোমাদেরকে শেয়ার করব। শ্রীভূমি যেতে যেতে কী কী প্যান্ডেল করে, এখানে একটা প্যান্ডেল আছে, দেখতে পাচ্ছ এখানে একটা প্যান্ডেল আছে। আমাদের এখানে ঘন ঘন অনেক কটা পুজো হয়, অনেক কটা প্যান্ডেল আছে। এই যেখানে একটা প্যান্ডেল, তারপরে সামনে আরেকটা আছে 33 মল্লির প্যান্ডেল, অনেক কটা প্যান্ডেল রয়েছে। সব কটা প্যান্ডেল তোমাদেরকে বললাম শেয়ার করবো। তো রাস্তায় তেমন লোকজন নেই বলে, লোকজন আছে, পুজো আছে, লোকজন আছে। এই দেখো, এই দেখো একটা প্যান্ডেল। এখন আপাতত আর কোনো প্যান্ডেল নেই, আবার যেতে যেতে দেখতে যেতে তোমাদের শেয়ার করবো কেমন। এই যে বন্ধুরা দেখো, আমার কিন্তু ভিড় নেই, ফাঁকা ফাঁকা আছে, ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু এবারে মানে অনেক দেরিতে পুজোটা হচ্ছে। এখান থেকে শ্রীভূমির লাইটিংয়ের গেটটা শুরু হচ্ছে, তো এখান থেকে সিধা যেতে হবে কিছুটা গিয়ে হেঁটে, তারপর শ্রীভূমির প্যান্ডেল পড়বে। তাই আমরাও যাচ্ছিলাম, কিন্তু ওখানে গাড়ি পার্কিং বললো হবে না, তাই আমরা অন্য জায়গা দিয়ে সিধা চলে যাচ্ছি। এই যে শ্রীভূমির গেটটা ডিজনিল্যান্ডের, তো আমাদের বললো ঘড়ির ওখানে গিয়ে পার্কিং করতে, তো আমরা ওখানে চলে এসেছি। দেখো কী ভিড়। চলো বন্ধুরা গাড়িটা আমরা এখন পার্কিং করার জায়গা পেয়ে যাচ্ছি, সেখানেই যাচ্ছি পার্কিং। রাত 2টোর সময় বন্ধুরা গাড়ি পার্কিংয়ের জায়গা দেখো, বাবা আমি তো দেখে অবাক, এত রাতে আসলাম তাও নাকি একটা পার্কিংয়ের জায়গা খুঁজে পাচ্ছি। অবশেষে গাড়ি পার্কিং হলো, তোমরা শুধু লোক দেখো রাতের বেলা। এই যে বন্ধুরা আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, এবার আমরা এখন যাচ্ছি শ্রীভূমির প্যান্ডেল দেখতে, তাই লাইটিংগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে একটি মেয়ে মাথায় হাঁড়ি নিয়ে ওপরে আগুন নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওইটুকুনি একটা দড়ির মধ্যে দিয়ে, সেটা আমার কাছে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার লাগলো দেখে আর কি। আমি আগেও দেখেছি, কিন্তু এগুলো না আমার কাছে খুব ভয় লাগে, মানে দেখতেও খুব ভয় লাগে, আগুন তো, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এই যে দেখো এখানে দেখো অনেক লাইটিং আছে, ওই লাইটিংগুলো যে গেট বানিয়েছে আর কি, সেগুলো শেয়ার করলাম। কি সুন্দর পাখিগুলো উঠছে দেখো ওপরে, মনে হয় যেন উঠছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের শেয়ার করলাম। আর সামনাসামনি চলে এসেছি, ডিজনিল্যান্ডের গেটটা বানিয়েছে বাইরের দিক থেকে, রাস্তা দিয়ে গেলেও দেখা যাবে, ওইখানটা থেকে বানিয়েছে। তো ওখান থেকে আমরা সিধা এখন চলে যাচ্ছি ভেতর দিক করে। তোমরা আশা করি সবাই জানো শ্রীভূমির প্যান্ডেল ওখান থেকে বেরিয়ে এখান থেকে যেতে হয় সিধা, তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি সিধা। বন্ধুরা বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে আমরা কিন্তু ডাইরেক্ট বাড়ি থেকে একেবারে শ্রীভূমির প্যান্ডেল দেখতে এসছি, তারপরে আমরা অন্য জায়গায় যাব। তো সামনাসামনি রাস্তায় যে ঠাকুরগুলো পড়েছে ওগুলো শুধু দেখেছি, ভেবেছি হয়তো এত রাতে শ্রীভূমি দেখতে যাচ্ছি হয়তো কিছুটা ফাঁকা থাকবে, কিন্তু ভিড় দেখেছো বন্ধুরা তোমরা, শুধু ভিড় দেখো। আমি তো ভাবছি রাতের এখন মিনিমাম ধরে নাও 2:30 থেকে 2:45 বেজে গেছে, আর এত ভিড় এখানে। আর দেখো এখান থেকে মেন প্যান্ডেলটা শুরু হচ্ছে, এই যে প্যান্ডেলটা দেখা পেয়ে গেছি অলরেডি, এত ভিড় এখানে কি বলবো। তো চলো বন্ধুরা তোমাদেরকে এই মুহূর্তটা আমি শেয়ার করি। ভিডিও দাঁড়াতে পারবো না। তো বন্ধুরা দেখলে তো কত ভিড় এখানে, আর আমি তো ভিডিও করতেই পারছি না, আমি তো মানে কোনো রকমভাবে ভিডিও করছি ভিড়ের মধ্যে। আর দুর্গা প্রতিমাকে আমি যতদূর জানি পুরোটাই সোনার গয়না পরানো হয়েছে, আমি সামনে থেকে কোনো রকম ফটো তুলতেই পারছি না। বরকে দিয়ে আমি যা হোক একটা ফটো তুলেছি, সেই ফটোটা তোমাদেরকে আমি শেষে শেয়ার করে দেবো। আর ভিডিওতে তো আমি করতেই পারছি না, বিশ্বাস করো সামনে এত লোকজন দাঁড়িয়েছিল, ভিড়ের ধাক্কায় আমরা বাইরে বেরিয়েও গেলাম। চলো ফটোটা তোমাদেরকে আমি শেয়ার করি।
তো বন্ধুরা এখন আমরা বাইরে বেরিয়ে গেছি গেট থেকে। ফটোটা আশা করি তোমাদেরকে আমি দেখালাম এই কারণে, যেহেতু প্রতিমাটা আমি ভিডিওতে ভালো মতন আনতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি একটা অন্য প্যান্ডেল দেখতে। সামনেই একটা প্যান্ডেল রয়েছে, ওই প্যান্ডেলটা দেখতে আমরা চলে আসলাম। এই দেখো অকাল বোধন, ওই প্যান্ডেলটা দেখতে চলে এসেছি। এখন এবার ভেতর দিকে যাচ্ছি দুর্গা প্রতিমা দেখতে। এই যে দুর্গা প্রতিমা, দেখে নাও বন্ধুরা দেখলে। আর উপরে একটা একটু নর্মাল প্যান্ডেল করেছে, মোটামুটি সুন্দর করেছে নর্মালের মধ্যে। তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। তো এই প্যান্ডেলটা বন্ধুরা শ্রীভূমি যাওয়ার পথেই পেয়ে যাবে দেখতে। তো এখন আমরা গাড়ি পার্কিংয়ের জায়গায় চলে এসেছি, গাড়ি বার করে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো এখন আমরা চলে যাচ্ছি শ্রীভূমি থেকে একদম সোজা রাস্তায় কেষ্টপুরের দিকে। এই যে কেষ্টপুরের দিকে এখন যাচ্ছি, চলেও এসেছি আমরা ভেতরে। এখানে একটা দুটো ঠাকুর দেখবো, দেখে তারপর বাড়ি যাব। এই যে এখানে ঠাকুর দেখার প্যান্ডেলের সামনে চলে এসেছি। এখন আমরা বন্ধুরা গাড়ি পার্কিং করে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি প্যান্ডেল দেখতে। তো এখন সিধা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্যান্ডেলের সামনে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটার ভেতরে একটা মিউজিক আছে। এই মিউজিকটার সাথে প্যান্ডেলটা তোমরা দেখো, তাহলে আশা করি বেশি ভালো লাগবে। শ্রীভূমির থেকে ভালো হয়েছে। ভয় পাচ্ছে কি হচ্ছে? সেই লাগছে কিন্তু। হ্যাঁ, আগে ঠাকুর ডেকে নি। চল, ভয় না ভয় না, কোনো ভয় না। এই আলো জ্বলছে, এই নৌকা চলছে, নৌকা। আচ্ছা এই প্যান্ডেলটা দেখা আমাদের হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা নতুন প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। আমরা এখান থেকে দেখো গাড়ি পার্ক করার ছিল, বার করে নিয়ে বেরিয়ে পড়েছি। এবার যাব আমরা দমদম পার্ক তরুণ দল, ওইখানের ঠাকুরটাকে দেখতে। দেখো আমরা চলেও এসেছি গাড়ি পার্কিং করে রেখে দিয়ে। এখন ভেতরে যাচ্ছি প্যান্ডেলে। এখানেও একটা সাউন্ড রয়েছে, তো সেই সাউন্ডের সাথে তোমরা প্যান্ডেলটা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিও তুলেই যাচ্ছি, ভিডিও বন্ধ করছি মাই মাসে সব বই
আর এটা হলো জেল থেকে বানিয়েছে। একটু একটু দূর থেকে হাসুয়া হাসুয়া। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই প্যান্ডেলটা খুব সুন্দর করে বইয়ের মধ্যে কাটা ছিল, যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দুক রাখার জন্য কেটে রাখতো। ওগুলো জানি না তোমরা পুরোপুরি দেখতে পেয়েছো কি না, কিন্তু ওইগুলো খুব সুন্দর করেছিল। যেখানে দুর্গা প্রতিমা রাখা ছিল ওখানেই করেছিল। বইগুলোর মধ্যে কেটে 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 খোপ খোপ করে খুব সুন্দর লাগছিল। এই তিনটে প্যান্ডেলের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো তিনটে প্যান্ডেল খুবই সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর অ্যাওয়ার্ডগুলো রাখা রয়েছে দমদম পার্ক তরুণ দলের, ওই কারণে ওগুলো তোমাদের দেখালাম। তো এখন বন্ধুরা আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমরা সিধা বাড়ির দিকে যাব। তার সামনে যদি কোনো প্যান্ডেল থাকে তো সেটা আমরা দেখব, আর না হলে পুরো একদম সিধা বাড়ি চলে যাব, কারণ অলরেডি বন্ধুরা 4টে বাজতে যায়। আর এই দেখো শ্রীভূমির রাস্তা হয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়েই গেছিলাম, আবার এই রাস্তা থেকে আমরা ব্যাক করছি। ব্রিজে উঠে গেছি, ব্রিজ থেকে নামবো, সামনে আর একটা মানে প্যান্ডেল পড়বে আর কি। তো সেই প্যান্ডেলটাও একবারে যাওয়ার পথে দেখে নেবো। এটা হচ্ছে মিতালির প্যান্ডেল বন্ধুরা, এই রাস্তার ওপরেই করে। রাস্তা দিয়ে যেতে যেতেও তোমরা দেখতে পাবে। তো বন্ধ ছিল তাই আমরা আর ভেতরে যাইনি। এখান থেকে একটা সামনে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছি। আমরা বন্ধুরা এখানে দাঁড়িয়ে আর আইসক্রিম খাবো না, একেবারে বাড়ি চলে যাব, বাড়ি গিয়েই খাবো। আর এখানে অনেকটা রাত হয়ে গেছে, ভোর হতে যায়, ওইখানে বাড়ি চলে যাচ্ছি। আমাদের ফুলবাগানের সামনে চলে এসেছি। স্ট্যাচু দেখে আশা করি বুঝে গেছো সামনের এখানে প্যান্ডেল আছে, এরপরে আরও একটা প্যান্ডেল আছে এই যে। তো বন্ধুরা এখন আমরা আমাদের পাড়ায় ঢুকে গেছি, আর কোনো চিন্তা নেই, এবার সিধা ঘরে চলে যাব। এই যে আমরা একদম বাড়ির সামনে চলে এসেছি। এবার দেখো গাড়ি থেকে নেমে গাড়ি রেখে দিয়ে বাড়ির সামনে, এবার আমার বর ডাকতে গেছে বাবাকে, বাবা উঠবে, গেট খুলবে, আমরা ভেতরে ঢুকে যাব। চলো বন্ধুরা দেখা হচ্ছে একটু পর। এই যে বন্ধুরা সব প্যান্ডেল ঘোরা কমপ্লিট হয়ে গেছে। মিতালি, দমদম, তরুণ দল, এইটা, তারপর হচ্ছে শ্রীভূমি, 3টে প্যান্ডেল দেখলাম। আসলে ছোটো ছোটো অনেক কটা প্যান্ডেল ছিল, তো সব কটা প্যান্ডেলই খুব ভালো লাগলো, খুব সুন্দর হলো প্যান্ডেল। আর এছাড়া আর একটা প্যান্ডেল দেখেছিলাম, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোটা ভালোভাবে সুন্দর করে কাটাও। তো এখন বেজে গেছে কটা, এখন বন্ধুরা বাজে হচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা টাইম, এখন 4:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো করে এনজয় করো পুজোটা, শুভ শারদীয়া, চলো টাটা।